তারপরে সেই মারে আমার দাদু ভাইকে একেবারে পঙ্গু হয়ে গেল। আমি খবর দিয়ে থানায় গিয়ে পুলিশের কাছ থেকে উদ্ধার করে ওকে ওই দেশের বাড়িতে রেখে এসেছি। সাংবাদিক আবির সান্যালের বাড়িতে তার স্ত্রী ওই আশ্রিতা হয়ে আছে। দেখুন তো ছবিটার সঙ্গে মেয়েটার মিল আছে কিনা। তুমি আমার সাথে যাবে না? দেবো না সাধু, তুমি যাবে না। প্রয়োজন হলে আমি তোমাকে নির্মাল্যর কাছে পৌঁছে দেবো। দয়া করে আপনি আমাকে আশ্রয় দিয়েছেন, আমাকে করুণা করেছেন, আর আমাকে করুণা নাই বা করলে আমি যখন আমার স্বামীর আসল পরিচয় জানতে পেরেছি তখন আমি নিশ্চয়ই আমার স্বামীর কাছে পৌঁছে যেতে পারবো। চলুন চলুন দাদু, চলুন। আপনারা আমাকে ক্ষমা করবেন বাবা, আমি আমার নিজের স্বামী সংসারে সন্ধান পাওয়ার পর এখানে তো আমি আর থাকতে পারি না। আসি বাবা, আসি। আমার কথা ভেবে আপনি মন খারাপ করবেন না বাবা। দেখবেন একদিন সব ঠিক হয়ে গেছে। হতে তো হবে। আমি যে জীবনের এই শেষ পর্যায়ে এসে একটা নির্মম সত্য মর্মে উপলব্ধি করছি, পর কখনো আপন হয় না দাদু। বাবার খেয়াল রাখবেন মা। আমি ভুল করে যদি কোনো অন্যায় করে থাকি তাহলে নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন, আর আমাকে আমার জীবন বাঁচানোর জন্য এই বাড়িতে আমাকে আশ্রয় দেওয়ার জন্য আপনাকে আমার শত